because of the weather conditions, not all the parents of our classes 6 and 7 have been able to join today. But whoever could make it, it's really a delightful thing for us because the whole purpose, as Shoptoshi ma'am was talking about, is to engage with you all. And this engagement is very, very essential for the growth and development of the students. Over the past 4 years, what we have tried to do is that have regular PTMs. আপনারা দেখবেন ক্যালেন্ডার যখন শেয়ার করা হয় একাডেমিক প্ল্যানার, তাতে অ্যাটলিস্ট 4টে PTM আমরা রাখার চেষ্টা করি। 4টে PTM কেন? 4টে কোয়ার্টারের জন্য। ইচ কোয়ার্টার অ্যাটলিস্ট 1 week। তাছাড়া আমরা যখন সেশন স্টার্ট করি আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বাড়িতে কিন্তু বেশিরভাগই আমার মনে হয় মায়ের সাথেই বাচ্চারা কাটায় সময়। মায়েরাই কিন্তু গোড়ায় বলদ রেখে দিচ্ছে, মায়েরাই কিন্তু বলছেন যে খেলনা কিনতে মনে হয় বাবারা খুব একটা বেশি যায় না বা অংশগ্রহণ করেন না। ওই ম্যামের সাথে আমি কিছু কিছু জিনিস নিজের বাড়ির সাথে রিলেট করতে পারলাম যে খেলনাগুলো কিন্তু মায়েরাই ডিসাইড করে যে আমি মেয়েকে খেলনা কিনে দেবো, পুতুল বা যাই হোক রান্নাবাটি, আর ছেলেকে আমি ক্রিকেট ধরিয়ে দেবো। আমার বাড়িতে একটি ছেলে একটি মেয়ে দুজনেই টেকশন স্টুডেন্ট। ছেলে কিন্তু ক্রিকেট খেলছে সারাক্ষণ বাড়িতে, মেয়ে কিছু পাচ্ছে না টাকা। 5.5 বছরের বাচ্চা, মেয়ে কিছুই খেলতে পারছে না। মেয়ে যতবার বলছে আমার সাথে পুতুল খেল দাদা, দাদা কিন্তু কিছুদিন খেলতে চাইছে। দাদা ক্লাস 6-এ পড়ে, ফলে তার জায়গাটা আমি বলতেই পারি না এখন যে পুতুলটা খেল, কারণ সে কিন্তু ওটাতে অভ্যস্ত হয়ে গেছে। দাদা কিন্তু বোনকে ট্রেন করছে হয়তো একটু প্রলোভন দিয়ে যে আমি তোকে একটা চকলেট দেবো, তুই যদি 2টো বল করিস না, ঠিক আছে। এখন আমি দেখছি বোন সেটাতে কি করছে, বেশ মজা পেয়ে যাচ্ছে, দাদা আয় না এবার তুই 2টো বল কর, আমি একটা ব্যাট করি। এই আর একটা কথা, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে না প্রবলেম হয়ে গেছে। বাড়িতে তো 2 ভাই বোন থাকা বা 2 বোন 2 ভাই যাই হোক, গ্র্যান্ড প্যারেন্টস থাকাটা খুব দরকার আমার মনে হয়। কেননা আমরা সবাই ওয়ার্কিং প্লেস থেকে আসি, কথা শুনতে ভালো লাগে না, কারণ বাইরে তো আমরা ফ্রাস্ট্রেশনটা দেখাতে পারি না। যত ফ্রাস্ট্রেশন আমরা বাড়ি দিয়ে গুরুজনদেরও দেখাতে পারি না। পরে কিন্তু প্রথম সন্তানের ওপর বেশি, আমি জানি না ঠিক বলছেন আর কি, দ্বিতীয় সন্তানের থেকে প্রথম সন্তানের ওপর বেশি প্রেশারটা পড়ে যায়। তো আমার মনে হয় একটু গ্র্যান্ড প্যারেন্টসরা, তাদের সঙ্গে আমাদের রিলেশনশিপ যাই থাকুক না কেন, হতেই পারে না, মিসম্যাচ তো একটু হয়, কিন্তু তাদের একটু বোঝাতে হবে সেটা আমার আর গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে, মানে আমার ইনলজের সাথে তুমি তোমার গ্র্যান্ড প্যারেন্টসের রিলেশনশিপটা ঠিক রাখো। মানে আমি বলতে চাইছি আমাদের যেটা হয় এটাই হয়, যখন আমরা একসাথে খাচ্ছি রাত্রিবেলাতে ডিনারটা যেন আমরা একসাথেই করি। Until unless they will not understand whether that child is capable enough to play with the connects or বাচ্চা মেয়েটা খেলতে পারবে কিনা, যতক্ষণ ওই জিনিসটা না দেখে না বুঝে ও এটা ডিসাইড করাটা ও খেলতে পারবে কিনা সেটা আগে থেকে প্রি ডিটারমাইন্ড হয়ে ওকে এক্সক্লুড করাটা খুব খারাপ জিনিস আমার মানে আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কারণ হতে পারে ও বাচ্চা তো in that situation it is very much required कि मतलब कोई बाচ্চাটা ওকে আগে চেক করো ও কতটা খেলতে পারে, যদি না খেলতে পারে ওকে অ্যাটলিস্ট হেল্প করো। ও ইচ্ছুক রয়েছে সেগুলো তো তোমাদের কাছে এসে খেলতে, দ্যাট ইজ ফার্স্ট অফ অল থিং। আপনার কথার এগেইনস্টে, মানে এগেইনস্ট নট, মানে আপনার কথাকে আমি অপোজ করে একটা কথা বলছি যে আমরা প্যারেন্ট, আমরা কেন এটা করি না যে আমরা বাচ্চার জন্ম দিয়েছি তখন থেকে আমি একটা বাচ্চা, আমার সান হলো, মানে আমি ছেলের বাচ্চা জন্ম দিলাম, তো আমি তার মাথাতে গুঁজে গুঁজে দিচ্ছি ইউ আর প্রায়োরিটি অফ মাই ফ্যামিলি। নো, এটা একদম সঠিক ওয়ে নয়। কেন একটা বাচ্চা মেয়েকে প্রুভ করতে হবে সে পারে কি না পারে? ওয়াই আমরা শেখাচ্ছি না ছেলেদেরকে যে ইউ আর আ হিউম্যান বিং এন্ড শি ইজ অলসো আ হিউম্যান বিং। তো আমাকে আমার ফাদারকে আগে ইনিশিয়েটিভ নিতে হবে যে আমার ছেলেকে আমি এটা শেখাবো যে শি ইজ নট আ গার্ল
friends, not a girl child. You treat her as a human being first. তুমি ওর কাছে প্রুফ চেও না যে ও তোমার সম্পর্ক কিনা, হ্যালো তারপরে দেখো ও পারছে কি পারছে না। ইফ শি ইজ দ্য উইকার, তো তুমি তাকে গ্রো করো, আর ইফ শি ইজ স্ট্রংগেস্ট, তুমি তার থেকে শেখো। তো আমি কেন এটা শেখাতে পারছি না আমার বাচ্চাদের? এটা আমাদের মানে প্যারেন্ট হিসাবে মায়ের যেমন দায়িত্ব নেওয়া উচিত, ছেলেদের মানে পুরুষদের কেমন দায়িত্ব নেওয়া উচিত, আমাদের পুরুষদের সবার মাইন্ডসেট করতে হবে। আজকে যে এত আমাদের সমাজে এত যে দুর্বৃত্তায়ন হচ্ছে, আমার মনে হয় আমাদের প্যারেন্টিং ঠিক নেই, তাই এত দুর্বৃত্তায়ন হচ্ছে। এবং আমার বেসিক্যালি আমি মা হিসাবে আমি একটা ছেলে সন্তান মানুষ করি, একটা মেয়ে সন্তান মানুষ করি। আমি আমার বাচ্চাদের শেখাচ্ছি তোমরা দুজন হিউম্যান বিং, আমার কাছে ছেলে বা মেয়ে বাচ্চা নও, তোমাকে সমকক্ষ হতে হবে, দুজন দুজনে প্রুভ করতে হবে তুমিও আমার সন্তান ও আমার সন্তান। দায়িত্ব তোমাদের দুজনকে সমানভাবে অ্যাজ আ প্যারেন্ট আমি যেমন তোমার দায়িত্ব পালন করছি, তো তোমাকেও আমার দায়িত্ব নিতে হবে। ছেলে যেমন দায়িত্ব নেবে, মেয়ে হয়েও তোমাকে দায়িত্ব নিতে হবে। এবং মেয়েকে যতটা আমি মানে কেয়ার করে বড় করছি, ওই ছেলেটাকেও আমি শেখাবো ওই তোমার কাছে সংস্পর্শে যে মেয়েগুলো আসবে, গার্লফ্রেন্ড হোক, বন্ধু হোক, স্কুলের বন্ধু হোক, রাস্তায় চলার সময় সহযাত্রী হোক, বা আমার কাজের ক্ষেত্রে আমার সুপিরিয়র হোক কি আমার সাবঅর্ডিনেট হোক, সবাইকে আমি মানুষ হিসেবে ট্রিট করবো, নট আ গার্ল, নট আ লেডি, নট আ আমি কি বলবো, আমি বলতে পারি যে আমি ওর তাকে আমি কোনো অন্য চোখে দেখা। হ্যাঁ, সেটা আলাদা পারপাস, সেটা আলাদা মিনিং, সেটা ফার্স্ট অফ অল আমার মনে হয় সমস্ত I ask you to understand this thing first. Okay? Yes. আপনি যেটা বলছেন, thank you both of you. Think over your lyrics. Please. হয়তো আমি যা স্টার্ট করেছিলাম সেটা আপনি প্রপার্টি শোনেন, আমি মেয়ের আগে কিছু বলতে চাই। Sir, first thing হচ্ছে আমরা যেটা বুঝতে হবে, এটা কোন কনটেক্সটে কথাটা বলছি, বাচ্চার কনটেক্সটে কথা বলছি। আমরা কিন্তু ছেলেদের দলের কথা বলছি যারা কিন্তু বাচ্চা, তারা খেলছে, তারা মেয়েটা যখন খেলতে চাইছে, তারা রিয়েলাইজ করেনি যে ওর কোনো স্ট্রেংথ হতে পারে কিনা। ওরা সেটা না রিয়েলাইজ করে একটা প্রিকনসিভ নোশন, যেটা আমি বললাম যে ছেলের মতো দেখতে হয়েছে, বিয়ে করে ঠাট্টা ফাট্টা করে তাকে না বসবো। না, আপনি যে কথাটা বলছেন এটা খুব আইডিওলজিক্যাল একটা সিচুয়েশন। লেটস আন্ডারস্ট্যান্ড। বাচ্চাদের ছোটবেলা থেকে খুব অনেস্টলি আমাকে উত্তর দেবেন, কি ধরনের খেলনা কেনে না। So, when you are talking about your children, আমি তো হঠাৎ করে ক্লাস 6 এ বাচ্চাকে চেঞ্জ করতে পারবো না। আমি হঠাৎ করে ক্লাস 6 এ বাচ্চাকে ধরে একটা মানসিক আর ইমোশনাল গ্রোথ কিন্তু আনতে পারবো। এটা কিন্তু ছোটবেলা থেকে। So, যখন আমরা খেলনা কিনি বাচ্চাদের জন্য, that time we have to understand that it is gender neutral. সেখানে আমি কিন্তু মেয়ের জন্য পুতুল কিনছি, ছেলের জন্য লিগো কিনছি, কি পাজল কিনছি, এই জিনিসটাকে বন্ধ ফার্স্ট, রাইট? তখন কিন্তু আপনার বাড়িতে যদি দুটো জেন্ডারের বাচ্চা আছে, কি অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে ওটা থাকে, অনেক জেন্ডারের বাচ্চা আছে এখানে, তারা কিন্তু বুঝতে পারে যে আমাদের একসাথে খেলতে হবে। এই জিনিসটা যদি ছোটবেলা থেকে ডেভেলপ হয়, ছোটবেলা থেকে কিন্তু তখনও যদি আপনি মনে করছেন যে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, ক্রিকেট হচ্ছে, কি ফুটবল খেলা হচ্ছে, তুলে নিয়ে খেলতে। This is what we have to support so that by the time they come to that adolescent age, they realize it's got nothing to do with the gender. কথা বলা উচিত, কেননা এই যে বাচ্চাদের অনেক ইমোশনাল হোক বা সাইকোলজিক্যাল অনেক চেঞ্জেস আসে। তো আমাদের কেননা আমরা বাবা মা, আমরাও তো ওদের সাথে মানে আমার মনে হয় গ্রো করছি, তো আমাদেরকেও উচিত যে ওদের ব্যাপারটাও একটু বুঝে ওদের সাথে কথা বলা, যে না মানে ও কি ট্রানজিশনে আছে সেটা আমাদেরকে বুঝে ওর সাথে মানে ওয়ান টু ওয়ান কথা বলা, মানে সেটা বাবা হোক মা হোক যে কেউ হোক, যার সাথে ও ফ্রেন্ডলি কেননা আমরা তো প্যারেন্টস হয়েছি ওদের থেকে না, আমরা আগে থেকে কিছু শিখে আসি। আমরা ভাবি
এক্সপিরিয়েন্সেস কোনো নিয়ে চলছি সেটা যেন স্ট্যাগনেট থাকে, এটা ভাবি আমি। আর তার উপরেই ভিত্তি করে আমরা ডিসিশন নেব। সো দ্যাটস আ ভেরি ওয়ান্ডারফুল পয়েন্ট যে আপনিও কিন্তু বাচ্চাদের সাথে গ্রো করেছেন। আজকে বাচ্চা 6-এ আছে, 7 আছে, কালকে সেই 11-12-এ যাবে, আপনারাও কিন্তু ট্রানজিশন করছেন তার সাথে। The only thing is, as you are transitioning, আপনাদের এক্সপিরিয়েন্সেস পুরো সোসাইটি থেকে আসছে অনেকটা, প্লাস বাচ্চার ইন্টারাকশনের সাথে আসছে। আর বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি ফ্রম স্কুল till they are passing outwards, right? Majority of the experiences ওদের কিন্তু স্কুলেতে হচ্ছে। Okay? So that is something very important. যাও কিছু দিয়ে দিও আমার কাছে গার্ডেন নিয়ে আচ্ছা আমি এখন বলতে পারছি না কেন বলবো আচ্ছা জামা দেবো, তাহলে লাউয়ের তরকারি আর ঝিঙের তরকারি করে রুটির সাথে দিয়ে দিই। যাও একদিন তো পারি তাই দিমা এমন তো বললো হয়নি রে, যে তোকে বলছি লাউ আর ঝিঙে খাওয়াবো, আর তুই বলছিস হ্যাঁ হ্যাঁ একদিন খেতেই ব্যাপারটা কিছু একটা জিনিস তোর হাতে দেখতে পাচ্ছি, কিন্তু কি আমরা কথা বলতে পারি? যদি তুই মনে করিস তাহলে আমরা কথা বলতে পারবো বিষয়টা। আসলে আমি একটা বিষয় আমি একটুখানি দেখে আসছি, আমি ভাবছিলাম তোমাকে বলবো কি বলবো না, ভয় পাচ্ছি না। তুমি আমাকে বলবে না তো? না আমরা অফার আমি কেন করতে যাবো তো? না যদি বলো, কারণ এরা তো দেখেছি আমার বন্ধুরা বকাই খেয়েছে মায়ের কাছে, আশা করি তুমি আমায় বলবে না। তার মানে তুই বলছিস আমি তোর বন্ধুদের মায়ের কথাই হচ্ছি। না আমি তোমাকে বিশ্বাস করি যে আমি তুমি বলবে জানে বল না কি হয়েছে বল। আমাকে আজকে ক্লাসে আকাশ অজন্তা ধরাতেই চেষ্টা করছে। তুই আকাশ থেকে ওই ছেলেটি যে ক্লাস 5-এও বোধহয় তোর সাথে ঠিক তো একদম আমার বন্ধু ছিল, ভালো বন্ধুই ছিল, এখন আমার কাছে বলতে চায়, আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চায়, করিডোরে দেখা করতে চায়। যখন একজন টিচার থাকেন না ক্লাসে, দুজন টিচারের মাঝখানে ক্লাস থাকেন, তখন আমার কাছে এসে গল্প করতে চায়, আর আমাকে একদম পছন্দ করি। চিঠিটা পেয়ে তোর কেমন কেমন মনে হলো? ঠিক আছে মনে দেখো মা, ও আমার ক্লাস 5-এ সত্যি খুব ভালো বন্ধু ছিল, সত্যিই ভালো বন্ধু ছিল, আমরা একটা গ্রুপ ছিলাম, কিন্তু ক্লাস 6-এ উঠে ও অনেক চেঞ্জ হয়ে গেছে, খুব বাজে হয়ে গেছে। সেটা আলাদা ব্যাপার, চিঠিটা পেয়ে তোর কি মনে হলো? আমার সেরকম কিছু মনে হয় না যে কি লিখেছে তোর ভালো লাগছে না খারাপ লাগছে? তুই আজ ওর আমার খুব ভালো ভালো লাগছে, আমার তো লাগছে। ঠিক আছে বোঝা যাচ্ছে। এবার তুই বলছিস যে ও আর আগে মতন নেই। অনেক লাগে এখন ক্লাসে টিচাররা আসলে গ্রিট করে না, সেদিন ইংলিশ টিচারের মুখোমুখি তর্ক করছিল, একটা নতুন স্টুডেন্ট এসে নতুন বন্ধু, তার চোখে না আই পাওয়ারের চশমা, ওকে বলি করে, এটা আমরা একদম পছন্দ করি। তো তাহলে ম্যাম কি বললেন? ম্যামকে আমরা একটা কমপ্লেন করিনি, আজকে চিঠিটা তর্ক হচ্ছে সব বন্ধুই একসঙ্গে জানানো ম্যাম, আর ম্যামদের সঙ্গে তো ভালো ব্যবহার করে না, ম্যামরা কিছু বললে পরে মেয়েকে তর্ক করে। তো তোরা তোর বন্ধু, তোরা তো বোঝাতে পারিস। বোঝাতে তো পারি, কিন্তু বোঝাবো কিভাবে? সবসময় যদি অ্যারোগেন্স দেখাচ্ছে কিছুতেই ভালো না। আমি তো ভালো ছিল, কিন্তু আচ্ছা না এখন এই ক্লাস থেকে উঠে হ্যাঁ বুঝলাম পড়াশোনা ভালো করে না, টিচারদের সাথে ভালো করে ব্যবহার করে না, ওদের কাজে কি ভালো নয়? আমরা সেভাবে কোনো চেষ্টাও করিনি তখন। খুব ভালো না দেখ, হতে পারে কোনো একটা অ্যাক্টিভিটি খুব ভালো করে। হ্যাঁ বাসা তো আমার অনেক পছন্দ জানো, এখনো তো সেটাও লাগে পড়াশোনা করার বাইরে তো বোঝা যাবে। তাহলে তুই বলতেই পারিস টিচারকে গিয়ে ওর নামে কমপ্লেনটা না করে আগে বলতে পারিস যে ম্যাম ও খুব ভালো ভায়োলিন বাজায়, তোদের তো সকালবেলা সার্কেল টাইম হয়, সার্কেল টাইমে একটু ভায়োলিনটা এসে বাজান। কাজ হবে বলছো? কাজ হবে কি হবে না দেখ, মহাভারতে বলা আছে না গীতাতে, কি বলে? কর্মের চিন্তা কর্মটা করছো, ফলের চিন্তা করছো। তো আগে দরকার হচ্ছে যে লেটেস্ট গিভ ট্রাই। দেখ যেহেতু তোরা বন্ধু, আগে ট্রাই কর। আমি কথা বলবো, তুই কথা বলতে পারিস কি? তুই এই চিঠিটা তোকে দিয়ে দিয়েছিস, অযোধ্যা রাখতে পারি। অযোধ্যাকে বল যে ওকে বলতে যে তুই তো খুব ভালো ভায়োলিন বাজাতে পারিস, তাহলে আমরা ম্যামকে বলি যে তুই ভায়োলিন বাজাবি সার্কেল টাইমে, একবার বলে দেখি। তাই না? দেখ অনেক সময় কি হয় বলতো, হতেই পারে কিছু একটা ঘটনা ঘটেছে ওর সাথে যার থেকে ও একটু বিরক্ত আছে, কিছু হয়তো ওর বাড়িতে হয়তো কিছু হয়ে থাকবে,
ওপেন কোচিং, তারপরে গিয়ে টিচার একটা কিছু ডিসিশন নিচ্ছে, তার থেকে আগে নিজেরা দেয়। ও কি তোদের কাউকে কোনো গল্প করেছে? না, হাট করে কথা বলে মাঝে মাঝে। তখন খুব খারাপ লাগে। আমার তো খুব কেন মাঝে মাঝে কথা বলতে আমরা তো বলি এটা কি অনেক ঘন ঘন হচ্ছে? ঘন ঘন না, কখনো কখনো কাউকে, তবে সবার সাথে রূপ ক্রিয়েট করে না, কখনো কখনো কারো কারো সাথে। হ্যাঁ, বাচ্চা কি যে বাচ্চারা আছে ক্লাসে তাদের সাথে? সবার সঙ্গে না, কারো কারোর সঙ্গে, কখনো কখনো। আর মানে ওটা ধরো সবসময় খারাপ ব্যবহার হচ্ছে এমনটা না, কখনো কখনো খুব রূপ হয়ে যায়, কখনো কখনো আমার ভালো, মানে অনেকের সাথে ভালো ব্যবহার করে। তার মানে ভালো ব্যবহার করতে পারে, জানে ভালো ব্যবহার, তাই না? এইগুলো তো পারে না যে সবসময় খারাপ ব্যবহার, ভালো ব্যবহার কোনো বাচ্চার সাথে করছে, আর কোনো বাচ্চাদের সাথে একটা ইন্টারাকশন হয়েছে তো ভালো লাগবে, তখন ওদের সাথে ওরকম ভাবে রিয়াক্ট করছে। কিভাবে জানো যে ওরও কিছুতে খারাপ লাগে কিনা? কথা বলতে হবে, কথা না বলে কি করবে? আগে তো এইটা কর, যে সাজেস্ট কর যে এত ভালো ভায়োলিন বাজায়, গিয়ে ক্লাস টিচারকে সাজেশনটা দে, ম্যাম হয়েছে প্লেইং ভায়োলিন, এটা একটু ডিসকাশন। আর তারপরে দেখ যে ওটা করার পরে ওর একটু চেঞ্জ এলো কিনা, আমার একটু কনফিডেন্স পেলো কিনা, না আমিও একটু ভালো করতে পারি। সেটা কিন্তু আমি বলি দিলাম, আমাদের ক্লাস যে মনিটর ক্লাস অভিষেক, ওকে আমাদের খুব ভালো লাগে, খুব ডিসিপ্লিন, খুব সবার সঙ্গে ভালো করে ট্রিট করে কথা বলে। ওকে একটু বললাম যে ওর মধ্যে একটু হয় না, ও বললো না, ও আলাদা আমি আলাদা, আমি আমার এইখানে কিন্তু আমি কি করে যাবো? তোর মতন কি কেউ আছে ক্লাসে? আমার মতো কেউ না, আমিও কারোর মতো নেই। নেই? তাহলে তুই কেন মনে করছিস যে অভিষেকের মতন মনে হয়ে যাবে কথা? আমার মতন কি কেউ আছে? না, তুমি একজন। আমি একজন। তুই অন্যদের মায়ের বাড়ি দেখেছিস, তারা কি যেমন আমি তোর সাথে বিয়ে করি তারা সবসময় করে করে না? তো আমাদের কম্পেয়ার করার দরকার, ঠিক আছে? সকলেই, প্রত্যেক মানুষ নিজের উপর, প্রত্যেক মানুষের নিজস্ব ক্যাপাসিটি থাকে, নিজস্ব অ্যাবিলিটি থাকে, সেই হিসেবে কাজ করে। তাকে বলবিও না যে তুই অভিষেকের মতো কর, তুই এটা বলা কথা, ঠিক আছে? আর যদি তোর ভালো লাগছে ছেলেটাকে, তোর কি ভালো লাগছে ছেলেটাকে? অভিষেকে লাগে। এখন এই ভালো লাগার একটা অনেক কটা ক্লাস আছে, হ্যাঁ, স্কুলেতে, যেগুলো তোদেরকে একসাথে এসে ক্লাসগুলো বানাতে হবে। ভালো লাগা একটা ছোট্ট, মানে আমরা বলি যে কারোর থেকে আমাদের ইন্টারেস্ট হয়েছে, কারোর থেকে we are feeling fascinated by that person, ঠিক আছে? এটা হতে পারে চেঞ্জ হয়ে যাবে। আজকে তোর অভিষেককে ভালো লাগছে, কালকে তুই ক্লাস 7-এ গিয়ে আমাকে বলবি তোর ওকে ভালো লাগছে, এটাও হতে পারে। কিন্তু কেন ভালো লাগছে সেটা তো মেইন হচ্ছে, যে কিছু কাজ করে অর্গানাইজেশন স্কিল হয়, হয়তো আজকে আকাশ সেটা পারছে না, পরবর্তীকালে একটু দেখতে ওকে তোর ভালো লাগছে, ভালো বন্ধু হয়ে যাবে। আগে তো ও যেটা ভালো পারে আমাদের সেটা চেষ্টা করতে হবে প্রয়োগ করার, যাতে ও মনে করে যে হ্যাঁ আমার ভালোটা, প্রত্যেকটা মানুষের যদি ভালোটাকে আগে আমরা ওকে আনি, তাহলে দেখবি আপনি ওরা রিয়েলাইজ করবে, রিয়েলাইজেশনের প্রসেস একটা চেঞ্জ হবে। রাতারাতি চেঞ্জ হবে না, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারি যে হয়তো কিছু চেঞ্জেস দাঁড়াতে পারে। কথা বলতে হবে। তাহলে কালকে কি লাউয়ের ঝিঙে দেবো? তুমি বলবে না বলে থ্যাংক ইউ। না না, তুমি কি লাউয়ের ঝিঙে দেবো? না না, ঠিক আছে, টিভি। দারুণ লাগবে। আজকে সেশনটা ফার্স্ট অফ অল আমি বলবো যে আজকের সেশনটা আমার জন্য খুবই ইফেক্টিভ, বিকজ আমার ছেলে সবে বড় ছেলে, এটা যে ক্লাস 7 আছে, বাকি দুটো অনেকই ছোট। তো আমি টিনেজ, আমি মানে এই লেভেলে কীভাবে ওর মুডস বা এগুলোকে আমার মনে হয় আমি খুব ভালোভাবে স্টাডি করতে পারছিলাম না, সামহাও আমার কিছু ডিফিকাল্টিস হচ্ছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে এই সেশনটা। আমি কিছুটা ক্লিয়ার হয়েছে, আমি বলবো না এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছে, কিছুটা সামহাও ক্লিয়ার হয়েছে। আর আরও কিছু আমি চাইছি যে ফার্দার যদি আরও কোনো এটা রিলেটেড সেশন হয়, তো আমি অবভিয়াসলি এটা জয়েন করবো, অ্যান্ড ইট উইল বি হেল্পফুল ফর মি টু আন্ডারস্ট্যান্ড মাই সান। এখন একটা জিনিস আমার কাছে কিছুটা ইনকমপ্লিটও আছে, যে ওদের যে মুড সুইংসগুলো হয় ওটাকে আমরা কী করে ট্যাকেল করি,
ওটা ওই সময়টা আমার এক্স্যাক্টলি আমাদের কী ওয়ে আছে ওদের ট্যাকেল করা। সো এটা আমার কাছে লার্নিং প্রসেস আছে, আই ওয়ান্ট টু লার্ন দিস। থ্যাংক ইউ। অ্যান্ড এই সেশনটা সিরিয়াসলি এটা খুবই ইফেক্টিভ সেশন ছিল, আমিও কিছু শিখে যাচ্ছি এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শকে এসে নিজেকে সমৃদ্ধ মনে করছি, কারণ এখানে একটা পাচ্ছি না যেটা কীভাবে দমাতে হবে সেটা এখানে এসে কিছুটা হলেও আত্মীকরণ করলাম। আর একটা জিনিস শিখলাম, নিজের ট্রেনটা যাতে বাচ্চার উপর প্রেশার পেজ না দিয়ে তার ট্রেনটাকে তার উপর হতে দেবো, সেটাই আমি মাফিরা মণ্ডল, আমার ছেলে ক্লাস 6 পড়ে। আজকে আমি ওয়ার্কশপে এসে আমার খুব ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম প্যারেন্টিংয়ের ওপর, যেগুলো আমিও শিখছি ওর সাথে সাথে, কেননা আমরাও তো ওর সাথে প্যারেন্ট হয়েছি, তো আমাদেরকেও এই গ্রোথটা সবসময় মানে আমাদেরকে দিতে হবে যে আমরাও কিছু শিখবো, মানে আমাদেরও ভুল হয় সেখান থেকে আমরাও শিখছি। তো এইগুলো